নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্যপদায় নিতাই কৃপাপদায়িনে গৌরকথা ধামোদয় নগর গামতারিণে। তো আমরা যে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলাকথা শুরু করেছিলাম, আজকের তার পর্ব 10। আজকের আমাদের লীলাকথা হচ্ছে দিগ্বিজয়ী পণ্ডিতের আত্মসমর্পণ। শ্রী চৈতন্য দেব অনেকবার আত্মারাম শ্লোকটি ভগবতমের শ্রীমদ্ ভগবতে প্রথম স্কন্ধ 7ম অধ্যায় 10 নম্বর শ্লোকে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তো প্রকৃতপক্ষে আপনি ভাগবত থেকে যে কোনো শ্লোক নিয়ে এর প্রতিটি শব্দ বিশ্লেষণ করতে পারেন এবং প্রতিটি শ্লোকে বিশাল তাৎপর্য পেতে পারেন। শ্রী চৈতন্যদেব আত্মারামের 64 প্রকার অর্থ করেছেন, কিন্তু বাস্তবিক বলতে গেলে আপনি হাজারো অর্থ দাঁড় করাতে পারেন। এই শ্লোকের মূল বিষয়বস্তু হচ্ছে, কোনো ব্যক্তি জাগতিক ও পারমার্থিক সম্পূর্ণরূপে সন্তুষ্ট হলেও তিনি ভগবানের চিন্ময় গুণাবলীর প্রতি আকৃষ্ট হবেন এবং তার নির্মল প্রীতিপূর্ণ সেবায় নিযুক্ত হবেন। আসলে ভগবানের সেবাই যে আমাদের জীবনের সকল আনন্দের উৎস, এটি তারই প্রমাণ করে। এছাড়া এটি শ্রীচৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত স্থিতি প্রমাণ করে। শ্রীচৈতন্যদেব তার আত্মারাম শ্লোকটি জগন্নাথপুরীর সার্বভৌম ভট্টাচার্যের নিকট বিশ্লেষণ করেন। এই ঘটনার মাধ্যমেই সার্বভৌম ভট্টাচার্য বুঝতে পেরেছিলেন যে শ্রীচৈতন্যদেব কোনো বদ্ধ জীব নন, বরং তিনি পরমেশ্বর ভগবান। আর কারোর পক্ষে এই শ্লোকের এমন মূল্যবান ও গভীর ব্যাখ্যা দেওয়া সম্ভব ছিল না। দিগ্বিজয় পণ্ডিত কেশব কাশ্মীরির ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটেছিল। তিনি সমগ্র ভারত ভ্রমণ করেছিলেন, যেখানে দেখতেন সেখানকার লোকেদের পরাজিত করতেন, জয়পত্র স্বাক্ষর করে নিতেন। এভাবে একজন পণ্ডিত হিসাবে তার খ্যাতি দিন দিন বাড়তে লাগলো। তার সাফল্যের রহস্য হচ্ছে তিনি মা সরস্বতী পূজা করতেন। এভাবে তিনি অনেক জ্ঞান আহরণ করেছিলেন এবং অন্যদের পরাস্ত করেছিলেন। এবার কেশব কাশ্মীরির নজরে পড়ল নবদ্বীপের দিকে। তিনি নবদ্বীপের সকল পণ্ডিতকে পরাস্ত করার সিদ্ধান্ত নিলেন, যেন তিনি সমগ্র ভারতের সবচেয়ে বিখ্যাত পণ্ডিত রূপে স্বীকৃত হন। বরাবরের মতো এবার প্রস্তুতি গ্রহণের জন্য তিনি মা সরস্বতী পূজা করলেন। নবদ্বীপের পণ্ডিতগণ তাকে ভয় পেতেন, কারণ বাস্তবিক পক্ষে তিনি ছিলেন অপরাজেয়। তাই তাঁরা একটি পরিকল্পনা করলেন। তারা নিমাই পণ্ডিতকে কেশব কাশ্মীরির মোকাবিলা করতে বললেন। তারা ভাবলেন, নিমাই পণ্ডিত বয়সেও কম, পাণ্ডিত্যও অধিক। যদি নিমাই পণ্ডিতকে তাকে পরাজিত করতে পারেন, তাহলে আমাদের অনেক সুনাম হবে। আর দ্বিতীয়ত, যদি নিমাই পণ্ডিত হেরে যান, তাহলে আমরা বলতে পারবো নিমাই তো একজন সাধারণ বালক এবং হয়তো আমরা আরেকবার সুযোগ নিতে পারব। এইভাবে নিমাই পণ্ডিতকে কেশব কাশ্মীরির মোকাবিলা করতে বলাটা একটি রাজনৈতিক চাল ছিল। তারা নিমাইয়ের প্রকৃত চিন্ময় স্বরূপ সম্বন্ধে জানতেন না। নিমাই পণ্ডিত যখন শহরের বাইরে গঙ্গায় স্নান করতে গেলেন, তখন দৈবক্রমে কেশব কাশ্মীরির সঙ্গে তার দেখা হয়ে গেল। কেশব কাশ্মীরি বুঝতে পারলেন যে এই সেই ব্যক্তি যার সঙ্গে আমার সাক্ষাৎ করার কথা। তার আলোচনা শুরু করলেন তাঁরা, এবং শ্রীচৈতন্যদেব অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, আমি আপনার রচিত কাব্য শ্রবণ করতে চাই। আমি ব্যাকরণে একজন সাধারণ ছাত্র। আপনার কাছ থেকে কাব্যকলা শিক্ষা গ্রহণ করতে পারলে নিজেকে ধন্য মনে করব। তখন কেশব কাশ্মীর তাৎক্ষণিকভাবে মা গঙ্গার মহিমা বর্ণনা করে
100 শ্লোক রচনা করলেন এবং একের পর এক অনর্গল আবৃত্তি করতে লাগলেন। মনে হচ্ছিল সব শ্লোকই নির্ভুল। তখন মহাপ্রভু সবগুলো শ্লোকের মধ্যে একটি শ্লোক বাছাই করে কেশব কাশ্মীরিকে সেই শ্লোকের দোষ গুণ বর্ণনা করতে অনুরোধ করলেন। কেশব কাশ্মীরি একের পর এক 100 শ্লোক আবৃত্তি করছিলেন, কিন্তু একটিও নিজের স্মৃতিতে ধারণ করেননি। কিন্তু শ্রীচৈতন্যদেব তাৎক্ষণিকভাবে সবগুলো শ্লোক মুখস্থ করে ফেলেছিলেন। মহাপ্রভু একটি শ্লোক আবৃত্তি করে বললেন, এই শ্লোকের দোষ এবং গুণ কী কী। সাথে সাথে কেশব কাশ্মীরি অহংকারে স্মিত হয়ে বললেন, দোষ তাও আবার আমার রচিত শ্লোকে। তখন শ্রীচৈতন্যদেব শ্লোকের বিভিন্ন দোষ ত্রুটি তুলে ধরলেন। নেতিবাচক শব্দের দ্বৈত ব্যবহারে শব্দাংশের ভুল ব্যবহারগুলো দেখালেন। কতগুলো রূপক, কতগুলো উপমা কাব্যিক অলঙ্কারে ব্যবহৃত হয়েছে। কেশব কাশ্মীর বললেন যে তার রচনার কোনো ভুল নেই, অথচ মহাপ্রভু সঙ্গে সঙ্গে ভুলগুলো দেখিয়ে দিলেন। এইভাবে কৌশলে মহাপ্রভু কেশব কাশ্মীরিকে পাণ্ডিত্যের বিচারে হারিয়ে ফেললেন। তখন কেশব কাশ্মীরি তার আবাসস্থলে ফিরে গেলেন। তিনি ভাবতে চেষ্টা করলেন, কেন তিনি তার রচনা নির্ভুল বলে ঘোষণা করেছিলেন, কেন সরস্বতী দেবী তাকে এভাবে ফাঁকি দিলেন। তাই তিনি সরস্বতী দেবীর কাছে প্রার্থনা করতে লাগলেন, কেন আমি নিমাই পণ্ডিতের কাছে পরাজিত হলাম, আমি কি অপরাধ করেছি। সেই রাতে সরস্বতী দেবীর স্বপ্নে তার সামনে আবির্ভূত হলেন। তিনি বললেন, যাকে তুমি নিমাই পণ্ডিত বলে মনে করছো, তার কাছে তোমার আত্মসমর্পণ করা উচিত। তিনি আসলে আমার পতি এবং গুরু, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। তাই পরদিন কেশব কাশ্মীরি শ্রীচৈতন্যদেবের চরণে আত্মসমর্পণ করলেন এবং শ্রীচৈতন্যদেব তাঁকে তাঁর দিব্য রূপ প্রদর্শন করলেন। পরবর্তীতে কেশব কাশ্মীরি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তে পরিণত হল। তো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তগণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা একটা সুন্দর লীলা কাহিনী শ্রবণ করলাম। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।